ছোট্ট গ্রামে বাস করত রবি নামের এক গরিব ছেলে। তার বাবা ছিল একজন পরিশ্রমী চাষি, আর মা ছিলেন খুব সৎ ও দয়ালু। তাদের সংসার খুব কষ্টে চললেও তারা কখনো অসৎ পথে হাঁটেনি। রবি ছোটবেলা থেকেই একটু আলাদা ছিল। সে সবসময় ভাবত, আমি কিভাবে খুব তাড়াতাড়ি ধনী হতে পারি। একদিন রবি জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল একটা পুরনো গাছের নিচে কিছু চকচকে জিনিস পড়ে আছে। কাছে গিয়ে দেখে সোনার মুদ্রা। রবির চোখ চকচক করে উঠল। সে ভাবল, যদি এখানে সোনা থাকে তাহলে নিশ্চয়ই আরো অনেক সোনা লুকানো আছে। সে বাড়ি ফিরে মাকে বলল না কিছুই। পরদিন সকালে সে আবার সেই গাছের কাছে গেল। হঠাৎ সে একটা বুড়ো মানুষকে দেখতে পেল। বুড়ো বলল, তুমি কি খুঁজছো? রবি একটু ভয় পেয়ে বলল, না কিছু না। বুড়ো হাসল, আমি জানি তুমি সোনা খুঁজছো, কিন্তু মনে রেখো, এই সোনা সবাইকে সুখ দেয় না। রবি কথা শুনল না। সে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর সে একটা ছোট্ট বাক্স পেল। বাক্স খুলতেই সে দেখতে পেল আরো অনেক সোনার মুদ্রা। রবি খুশিতে পাগল হয়ে গেল। সে ভাবল, এবার আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হব। কিন্তু ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল, ঝড় শুরু হলো। বুড়ো লোকটি আবার এসে বলল, এই সোনা তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে যদি তুমি লোভ করো। রবি বলল, আমি এসব বিশ্বাস করি না। সে সব সোনা নিয়ে বাড়ি ফিরে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতই সে সোনা জমাতে লাগলো ততই তার জীবনে সমস্যা বাড়তে লাগলো। তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। মায়ের চোখে সবসময় দুঃখ। রবি মায়ের চোখে সবসময় দুঃখ। রবির বন্ধুরা তাকে এড়িয়ে চলতে লাগলো। একদিন রাতে রবি স্বপ্ন দেখল সেই বুড়ো মানুষটা বলছে, সুখ টাকা দিয়ে কেনা যায় না। ঘুম ভেঙে রবি বুঝতে পারল, সে ভুল করেছে। পরদিন সকালে সে সব সোনা নিয়ে আবার সেই গাছের কাছে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমি এই সোনা চাই না। ঠিক তখনই সেই বুড়ো মানুষটি আবার হাজির হলো। বুড়ো বলল, যদি তুমি সত্যিই বুঝে থাকো তাহলে এই সোনা মাটিতে ফিরিয়ে দাও। রবি সব সোনা মাটিতে পুঁতে দিল। হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ল আর ঝড় থেমে গেল। বুড়ো মানুষটি অদৃশ্য হয়ে গেল।
রবি বাড়ি ফিরে দেখল তার বাবা সুস্থ হয়ে উঠছেন আর মায়ের মুখে হাসি ফিরে এসেছে। রবি বুঝতে পারল সত্যিকারের সুখ টাকা নয়, বরং ভালোবাসা আর সততার মধ্যে লুকিয়ে থাকে।